হ্যালো গাইস, তো তোমরা আগে দেখেছিলে যে মাসির বাড়ি এসেছি। এরপর আমরা খাওয়া দাওয়া করে আমি অনিতাদি আর আমার ভাগনা চলে গেলাম বেলুড় মঠে। তো জল ঠেঙিয়ে ঠেঙিয়ে বেরিয়ে এলাম। এবার বেলুড় মঠের ভেতরে একটুখানি ঢুকলাম, ঢুকে দেখো কত লোকজন ছিল এখানে। দিয়ে আমরা বেশিটা যাইনি ওখানে, আমি একটুখানি আগেই আমি একটু রিলস করে নিলাম। রিলস করার পর তারপরে আমাদের মত চেঞ্জ হয়ে গেল যে আগে আমরা দক্ষিণেশ্বর যাব। তো যেমন কথা তেমন কাজ দিয়ে আমরা লঞ্চে উঠে পড়লাম। দেখো লঞ্চ থেকে সবাই দেখছি এখানে বেলুড় মঠের যেই সিঁড়িটা রয়েছে সেখানে বসে রয়েছে সবাই। আর এখান থেকে বেলুড় মঠটা দেখতেও খুব সুন্দর লাগছিল। তো এবার লঞ্চ থেকে নেমে পড়লাম, নেমে একটু আইসক্রিম খেতে গেলাম। তারপর তো দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা পুজো টুজো দিইনি, কারণ আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম অনেক দূর থেকে, তাই জন্য আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না। তারপর দেখো এখানে কত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। এখানে হচ্ছে সতী মাতার পুজো হচ্ছিল। দেখো এবার আমরা একটুখানি ঘাটে চলে এলাম, গঙ্গার ঘাটে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো। এরপর দেখো হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছিল, খুব দারুণ ভিউ, অসাধারণ ভিউ। এবার আমি একটুখানি রিলস টিলস করে নিলাম। তারপরে দেখো এখানে মন্দিরটা যখন জলে পড়ছে কত সুন্দর লাগছে। এরপর আমরা বাড়ি চলে এলাম। তারপরে কোনো ক্লিপ নিতে পারিনি। তো এটা হচ্ছে পরের দিন, নেক্সট দিনকে যখন আমরা গেলাম হচ্ছে ভূতেশ্বর মন্দিরে। আমরা ফুল টিম চলে গেলাম, টোটোতে উঠে পড়লাম। এই দেখো আমরা পুরো ফুল টিম ট্রেনে চেপে পড়েছি। এবার এটা হচ্ছে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনে নেমে পড়লাম। সেখান থেকে আবার আমাদের যেতে হবে লঞ্চে, তো আমরা লঞ্চে উঠে পড়লাম এখন। তো জানো তো এই লঞ্চের ধারের হাওয়াটা এত সুন্দর লাগে কি বলবো। এখান থেকে হাওড়া ব্রিজটা জাস্ট অসাধারণ লাগছিল। দেখো এইটাই একমাত্র ব্রিজ যার নিচে কোনো সাপোর্টার নেই। এই ব্রিজটাকে ঝুলন্ত ব্রিজও বলা হয়। তো আমরা এখন আছি ব্রিজের নিচে। দেখো এই লোকটা জানি না কি করছিল, সাঁতার কাটছিল না কি করছিল, কি সুন্দর লঞ্চের সাথে, মানে এরকম ওদের এটা অভ্যেস থাকে হয়তো। এবার তো আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম, নেমে এই যে ভূতেশ্বর মন্দির এসে দেখছি খুব ভিড়। আমরা চলে গেলাম ভূতেশ্বর মন্দিরে। তো এখানে ভিডিও করতে দেয় না, তাও আমি জাস্ট লুকিয়ে লুকিয়ে নিয়েছি কটা ক্লিপ। এরপর থেকে আর কোনো ভিডিও আমি নিতে পারিনি এই জন্যই। তারপর দেখো এটা বাইরে থেকে এত সুন্দর লাগছে। এখানে প্রচুর অনেক মানুষ মানসী টানসী করে। যাই হোক এখানে সবাই আরতি করছে। দেখো রাস্তা থেকে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। আর যেহেতু সোমবার ছিল তাই জন্য একটু ভিড় বেশিই ছিল। এবার আমরা চলে গেলাম আর একটা মন্দিরে। দেখো এখানে হচ্ছে দুটো মন্দিরের মাঝখান দিয়ে কি সুন্দর একটা রেল লাইন চলে যাচ্ছে, মানে কি বলবো, অসাধারণ। এখানে কিছু দেখার রয়েছে। আর এটা রয়েছে অনেক পুরনো বুড়ো শিব মন্দির। এটা অনেক পুরনো। দেখো এখানে শিবলিঙ্গটা কত বড়। এরপর আমরা লঞ্চের দিকে রওনা হয়ে গেলাম এটা দেখেই। এরপর আমরা বাড়ি চলে এলাম। তো আজকে এইটুকুই। এরপর দেখতে থাকো নেক্সট ভিডিও, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ টাটা।